ফাল্গুনের সূর্য উঠছে পূর্ব আকাশে। এমন সময়ে দেশের এক প্রান্তে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস। এমন সময় প্রশ্ন উঠতেই পারে, ঘোড়ার মাংস কি খাওয়া যায়? খাওয়া গেলে কোথায় পাওয়া যায় কিংবা কারা খায় ইত্যাদি নানা প্রশ্ন মাথায় ঘুরপাক খাবে এটা নিশ্চিত। কিন্তু এত সব প্রশ্নের উত্তর মিলে যাবে এক স্থানে, আর সেই স্থানটি হলো গাজীপুরের হায়দ্রাবাদ। প্রতি শুক্রবার জেলার হায়দ্রাবাদে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস। এ বছরের শুরুতে বাণিজ্যিকভাবে শুরু হয় ঘোড়ার মাংস বিক্রি। তবে শুক্রবার মাত্র 400 কেজি ঘোড়ার মাংস বিক্রি হয়। সেখানে ঘোড়ার মাংস পাওয়া যাচ্ছে প্রতি কেজি 250 টাকায়। ফলে প্রতি সপ্তাহে বাড়ছে ক্রেতা। একটি ঘোড়া দিয়ে বাণিজ্যিকভাবে মাংস বিক্রি শুরু করলেও এখন 6 থেকে 7টি ঘোড়া জবাই করে বিক্রি করা হয়। দূর দূরান্ত থেকে ক্রেতারা এ মাংস কিনতে আসছেন। প্রথমে মানুষ ভিন্ন মন্তব্য করলেও এখন হাদিস কোরআন জেনে কিনে খাচ্ছে বলে জানান বিক্রেতা। আসলে হালালকে হালাল জানানোর জন্যই এবং হাদিস মানানোর জন্যই আমাদের এই উদ্যোগটা। মানুষ হালাল হারাম বুঝতে পারে না। গরুর গোশতর মতোই হালাল। অসংখ্য হাদিস আছে গরুর গোশত খাওয়ার। রাসূল সাল্লাল্লাহু অনুমতি দিয়েছেন গরুর গোশত খাওয়ার জন্য। যেহেতু ঘোড়ার মাংস খাওয়া হারাম নয়, তাই এই মাংস অনেকেই নিচ্ছেন এবং গরুর মাংসের সাথেও ঘোড়ার মাংসের স্বাদ নিয়ে তুলনা করছেন অনেকে। না, এটা খেয়ে আমি খুব সুস্বাদু মনে করছি। গরুর থেকেও আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে। এই জন্য আমরা এটা প্রত্যেক শুক্রবারে নেই, খাই। আমরা সবসময় এই খাবারটা খাই, আমাদের কাছে খুব ভালোই লাগে খাবারটা। আমি এখানে আসছি আজকে মূলত মাংসগুলা আমার দেখতে খুব ভালো। আমি দেখলাম যে অনেকেই নিয়ে খাইতেছে এবং খুব সুন্দর মাংসগুলা, চর্বি নাই, দামেও কম। ওনারা এখন আলহামদুলিল্লাহ যে আজকে 5টে জবাই করছে, 5টা মানে প্রচার হইতেছে ব্যাপকভাবে এবং অনেকেই আসতেছে নিতেছে। আমিও আসলাম যে দেখি খায় কেমন, যেহেতু এটা বৈধ, শরীয়তের কোনো বাধা নাই। আমাদের সমাজে অনেকে জানে না বিধায় এটাকে হয়তো নানানভাবে নেগেটিভলি নেয়। এমনি তো গরুর গোশত, মহিষের গোশত খাওয়া হয়, তো এটা একটু আনকমন তাই। আর এটা হালালও আছে, সেজন্য আর কি আসছি নেওয়ার জন্য। ভালোই মজা, সুস্বাদু খেতে। গরুর গোশতের চেয়েও একটু ভালো। আবার হারাম না হালাল প্রশ্নে সাইকুল হাদিস আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম মিয়াজি জানান, এটি ইসলামের কোথাও হারাম হিসেবে উল্লেখ করা হয়নি, যে কারণে এটি খেতে ইসলামের বিধি নিষেধ নেই। পৃথিবীর কোনো আলেমই গুড়ার গোশত খাওয়া হারাম এ কথা বলতে পারবে না, এই কথা বলার কোনো সুযোগ নেই। যেহেতু সাহাবায়ে কেরাম কোনো এক যুদ্ধে গুড়া জবাই করে খাচ্ছিলেন বিশেষ প্রয়োজনে। তবে ঘোড়ার খাবারে কিছু কেমিক্যাল ব্যবহার করা হয়, যেটি মানবদেহে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তবে যদি সেটি সাধারণভাবে লালন পালন করা হয়, ঘাস বা স্বাভাবিক খাবার খেয়ে বড় হয়, তাহলে সেটি জবাই করে খাওয়া যাবে বলে জানান কনসালটেন্ট মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এনার্জি দেওয়ার জন্য ঘোড়ার যে খাবার, এটা স্পেসিফিক খাবার এবং এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। এই যেসব কেমিক্যাল ব্যবহার করা হয়, এটা আমাদের হিউম্যান বডির জন্য খুবই ডেঞ্জারাস এবং খুবই খারাপ টক্সিক। যেমন একটা টক্সিনের নাম আমি বলছি, ফিনাইল বিউটাজোন। এই টক্সিনটা এখানে ব্যবহার করা হয়। এতে হয় কি, ঘোড়া সব সময় টাটকা থাকে এবং লং টাইম রান করতে পারে, লং টাইম কাজ করতে পারে, লং টাইম গাড়ি টানবে, ঘানি টানবে, ক্লান্ত হবে। তো সেক্ষেত্রে এইটা তো ঘোড়ার জন্য, ঘোড়ার যে পালক সে এটা খাইয়ে চালিয়ে নিচ্ছে। কিন্তু আমরা যদি এটা খাই তাহলে এই ফিনাইল বিউটাজোন আমাদের শরীরে চলে যাবে। তা আমাদের জন্য এটা খুবই স্বাস্থ্য হানিকর এবং স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি। তবে এর বাইরেও একটা কথা আছে, যেটা যদি কেউ কখনো খুবই ছোট ঘোড়ার শাবক নিয়ে এসে লম্বা সময় গৃহপালিত গরুর মতো, ছাগলের মতো পালন করে ঘাস খাওয়ায়, কোনো ধরনের কেমিক্যাল ইউজ না করে, তাহলে হয়তো এটা স্বাস্থ্যকর হতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।